দেশের মাটি ছুঁয়ে দেখতে পারাটাও আশীর্বাদ। মৃদু হাসিতে তীব্র আনন্দ আর চোখে দীর্ঘ সংকল্প নিয়ে দীর্ঘ ১৭ বছর পর সেই আশীর্বাদেই সিক্ত তারেক রহমান। দীর্ঘ নির্বাসন ভেঙে দেশে ফেরার পর বিমানবন্দর থেকে বেরিয়ে মাতৃভূমির মাটি ছোঁয়ার এই দৃশ্য আবেগতাড়িত করেছে সবাইকে। বিএনপির শীর্ষ নেতাদের সাথে কুশল বিনিময় আর সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা শেষে পরিবারকে বিদায় দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তারপর নিরাপত্তা বেষ্টনীতে ঘেরা লাল সবুজের গাড়িতে ওঠা। এবার ধীর গতিতে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ের পথে গাড়িবহর, যেখানে গণসংবর্ধনার অপেক্ষায় লাখো মানুষ। রাস্তার দুই পাশে তখন বাঁধ ভাঙা আবেগ উল্লাসে সারিবদ্ধ কর্মী, সমর্থক আর সাধারণ মানুষ, হাতে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড, ব্যানার, ফুল, স্লোগানে মুখর পুরো এলাকা। প্রচণ্ড ভিড় ঠেলে চলা গাড়ি থেকে তখন অভিবাদনের জবাব দিচ্ছিলেন তারেক। দীর্ঘ ভ্রমণের পর তখনও তিনি উজ্জীবিত। এ যেন এক রাজকীয় প্রত্যাবর্তন। টানা ৩ ঘন্টা পর সেই মাহেন্দ্রক্ষণ। রাত জেগে থাকা কর্মী সমর্থকদের অপেক্ষা তখন জনস্রোত। ভিড় ঠেলে প্রিয় নেতা অবশেষে পৌঁছান মঞ্চে। পুরো এলাকা জুড়ে তখন উজ্জীবিত নানা স্লোগান। ভার্চুয়াল বক্তব্য ছেড়ে অবশেষে জনসম্মুখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কণ্ঠে গণতান্ত্রিক আর প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার। বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায়, তারা তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়। আজ আমাদের সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার। এই দেশে যেমন পাহাড়ের মানুষ আছে, এই দেশে একইভাবে সমতলের মানুষ আছে। এই দেশে মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু সহ বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। আমরা চাই সকলে মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব আমরা, যেই বাংলাদেশের স্বপ্ন একজন মা দেখেন। অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই, যে বাংলাদেশে একজন নারী, একজন পুরুষ, একজন শিশু যেই হোক না কেন নিরাপদের ঘর থেকে বের হলে নিরাপদে ইনশাআল্লাহ ঘরে আবার ফিরে আসতে পারে। গণসংবর্ধনায় বক্তব্য শেষে মায়ের সাথে দেখা করতে এভারকেয়ার হাসপাতালে যান তারেক রহমান। সুকন্যা আমির, ওয়ান নিউজ, ঢাকা।